বান্দা হজে গিয়ে যদি মারা যায় ওই বান্দাটা জান্নাত চলে যাবে। তাহলে আমার মনে হয় দুনিয়ার বোনের জমি ফাঁকি দিয়েছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে, ভাইদের সম্পত্তি মেরে নিয়েছে, ওই ব্যক্তিটা যদি কাবা শরীফে গিয়ে মারা যায়, কত সুন্দর ফতোয়া জেনে গেলে ওই ব্যক্তি জান্নাত চলে যাবে। সম্পূর্ণ ভুল। আল্লাহ বলে পরিবর্তন যদি নিজের জীবনে না আনে, আল্লাহ পাক আপনাকে পরিবর্তন করবেন। কেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, যতক্ষণ না পর্যন্ত আমার বান্দা নিজে পরিবর্তন না হবে, আমি আল্লাহ পাক আমার বান্দাকে পরিবর্তন করব না। তবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে পরিবর্তন হওয়ার জন্য। জিন্দেগিটা আমাদের আসল জিন্দেগি না। আসল জিন্দেগি আমাদের সবাই জানি, আমাদের আসল জিন্দেগি হবে আমাদের কবর। সেই কবরের কথা কজন চিন্তা করে বলে? সাহাবা হুজুররা কবরের কথা চিন্তা করে করে হুজুরদের চোখের পানিকে থামানো যেত না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে নবীর ইশকে দেওয়ানা হয়ে গিয়ে হুজুর বারবার শুধু আল্লাহ রাসূল যখন আপনার আমার থেকে দুনিয়া জমিন থেকে পর্দা নিলেন, নবী আমার যখন দুনিয়া জমিন থেকে পর্দা নিয়েছেন, তখন বিলাল হুজুরকে কোন সাহাবা বুঝাতে পারে না। কে? হযরতে বিলাল হুজুর। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জীবনটা দেখলে আমাদের যেন বুকটা ফেটে যায়, কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। কেন? আমার রাসূলের সাহাবা হুজুরদের এই দিনটাকে প্রচার করতে গিয়ে, এই শরিয়াতটাকে মানতে গিয়ে সাহাবা হুজুরদেরকে যেমন করে আমরা বিভিন্ন জন্তু জানোয়ার আমরা যেগুলো আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে, গরু ছাগল মুরগিগুলো যেমন করে আমরা পিস পিস করে কাটা হয়, সাহাবা হুজুরদেরকে এইভাবে ধরে ধরে মেরেছিল। সাহাবা হুজুরদের এইভাবে শুলের মধ্যে চড়িয়ে দিয়েছিল। আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কষ্ট দিলে, হুজুরকে আঘাত দিলে, ও ভাইজানেরা আমার, আল্লাহ নবীর প্রেমটা যখন হযরতে বেলাল হুজুরের প্রতি উঠে গেল, হুজুরের মনে যখন মায়া লেগে গেল, আল্লাহ নবীকে যখন মহব্বতটা করে ফেলল, উমাইয়া কষ্ট দিতে লাগলো। উমাইয়া এত পরিমাণ কষ্ট দিল, উমাইয়া এত পরিমাণ আঘাত দিতে শুরু করলো, হযরতে বিলাল হুজুরের জবান দিয়ে আহাদ আহাদ শব্দটা যাই না, আল্লাহ পাক এক শব্দটা যাই না। হুজুরের জবান শরীফ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দটা আর ভোলাতে পারে। উমাইয়া খবর দিয়ে দিল, উমাইয়া জানিয়ে দিল, কে কোথায় আছো বলো, বিলালকে আযাব দিতে শুরু করো, বিলালকে কষ্ট দিতে শুরু করো। ও ভাইজানেরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করলে, হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, যতদিন নিঃশ্বাস থাকবে আমি ততদিন আল্লাহ নবীকে ভুলতে পারবো না। আমার যতদিন আমার শরীর থেকে নিঃশ্বাসটা জারি থাকবে আমি আমার রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলবেন না। অপর জায়গায় উমাইয়া তখন বলল, চলো বেলালকে তোমার নিজের ইচ্ছা মতো এক একজন এক একটা কোয়ালিটির মার বলো, যে মার মারলে, যে কষ্টটা দিলে বেলালের যদি মন থেকে নবীর প্রেমটা উঠে যায়, সেই ব্যবস্থা তোমরা। বেঈমানগুলো জানিয়ে দিল, বেঈমানগুলো বলে দিল, উমাইয়ার কাছে জানিয়ে দিল, বিলালকে রৌদ্রের মধ্যে মরুর বালিতে বেলালকে আটকে দাও। বেলাল হুজুরের পা গুলো বাঁধা হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বেঁধে দিল, হুজুরের পা হাত পা গুলো বেঁধে মরুর বালিতে শুইয়ে দিল। রোদের মধ্যে হুজুর আমার বড় কষ্ট পেয়ে যায়। আল্লাহ পাকের নবী এতটা কষ্ট পেলে, হুজুর আমার এতটা আঘাত পেয়ে গেলে, আল্লাহ পাকে নবীর কথা চিন্তা করে শুধু বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার সব, আল্লাহ পাক আমার রব, আপনি আমার সব, আল্লাহ পাক আমার রব। হুজুর আপনি আমার সব, আমার আল্লাহ আমার রব। জোরে বলে। তারপরে উমাইয়া বলল, তাহলে একে সেখানে নবীকে যেখানে ভোলা যায় না। আবার পিছন দিকে বেঈমানগুলো তখন বলতে লাগলো,
কিভাবে আর বিলালকে এত কষ্ট দেওয়ার পরে বিলাল এখনো পর্যন্ত নবীকে ভোলে না। বিলাল হুজুরকে শয়তান ইবলিস পর্যন্ত সে দাগা দিতে শুরু করলো। ইবলিস তার চেলাদেরকে লাগিয়ে দিল, লেগে বলে চলে যাও। এইবার বিলালকে বলো তুমি যে নবীকে ভালোবাসো, তোমার এই যে এত কষ্ট দেওয়া হয়, কিন্তু বিলাল হুজুর তো নবীর প্রেমে যখন দেওয়ানা হয়ে গেলেন, দেওয়ানা হয়ে যাওয়ার সাথে সাথে হযরতে বিলাল হুজুরকে বললেন, কই তোমার মুহাম্মদ তো তোমাকে বাঁচাতে এলো না। বলেন তোমার মুহাম্মদ, তার ভক্ত যারা রয়েছে, মুহাম্মাদের পাগল যারা রয়েছে, তারা তো মুহাম্মদ তোমাকে একবারও বাঁচাতে এলো না। হযরতে বিলাল হুজুরকে এতটা কষ্ট দিল, এই সব কথা বলার পরেতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাকে কেঁদে কেঁদে জবাব দিলে, হুজুরে পাটা বেঁধে দিলে, ঘোড়া পিঠেতে পাগলা ঘোড়া নে চালিয়ে দিলে, মরুভূমির রাস্তা পাথরে ভিতর দিয়ে হযরতে বিলাল হুজুরের শরীরটা ছিলে যায়, হুজুরের পিঠগুলো ছিলে যায়, হুজুরের পিঠগুলো কেলিয়ে যায়। ও বেজানের আমার হুজুরের বাঁধা শরীর দিয়ে, হুজুরের শরীর মোবারক দিয়ে রক্তগুলো জমিনে ঠসে ঠসে পড়ে, হুজুরের শরীর দিয়ে রক্তগুলো জমিনে লাল হয়ে যায়। ও বেজানের আমার তারপরে ও আল্লাহ পাকে নবীকে ভুলতে পারে নাই, নবী সাহাবাদের ভুলতে পারে নাই, তারপরেও আল্লাহ পাকে নবী প্রেম রেখে হযরতে বিলাল আল্লাহ নবী দরবারেতে হাজির হয়ে গেলে। আর ওজনে বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর সেই সময় নিজের সামর্থ্য অনুযায়ী বেলাল হুজুরকে খরিদ করে কিনে আমার রাসূলের দরবারে হাজির করেন। জোরে বলে, এই ছিল রাসূলের সাহাবাদের আদর্শ, এই ছিল নবী পাকের সাহাবা হুজুরদের প্রেম। তোমার আমার প্রেম এক জায়গায় যদি এখন যদি একটা সমাবেশ ডাকা হয়, যদি আমাদের পরিবারে মহিলাগুলো বাপগুলো কি বলবো, ওখানে যেও না, ঝামেলা হতে পারে। সাহাবা হুজুররা জীবনটাকে বিলীন করে দিল। আর আজকে আমাদের ঘরের মহিলারা, কিছু কিছু বয়স্ক বাপেরা বলে, হ্যাঁ নবীর নামে উল্টো পাল্টা বলেছো তো কি হয়েছে, ওরা যাচ্ছে যাক, তুমি যেও না, ঝামেলা হতে পারে। বলে যদি দিন শরিয়াতের জন্য যদি কোথাও সমাবেশ ডাকা হয়, যদি কেউ বাড়ি থেকে যদি না যেতে দেয়, বলেন ওদের ইমানটা মজবুত না দুর্বল। সাহাবা হুজুরা সব ভুল করেছে বলে মনে হয়, নাউজুবিল্লাহ বলবেন না। দিনটাকে জিন্দা রাখার জন্য সাহাবা হুজুরা একে একে নিজেদের জীবনকে শহীদ করে দিবে। আর আজকে আমি আপনি যদি আমার রাসূলের নামে যদি কেউ আজে বাজে মন্তব্য করে, সেইখানে আমরা চুপ থাকি, কোনো প্রতিবাদ করি না। রাসূল বললেন আমার কিছু কিছু উম্মত হবে, এমন একটা সময় আসবে তারা জানবে এটা সত্য, তার বলে সত্যটা মানবে না, জানবে এটা ন্যায়, তারপরেও মানবে না। কেন আমাদের রীতিনীতি পাল্টে গেল, আমাদের রীতিনীতি পাল্টে গেল। কেন আমরা কিছু কিছু সাধারণ মানুষ আলেম ওলামার উপরে উপরে ফতোয়া দেয়। আলেম ওলামা 8 বছর 9 বছর মাদ্রাসায় ডাল পানি খেয়ে যা শিখতে পারলো না, ওই 4 দিনের মুসল্লিটা ওর থেকে মনে হয় ভালো জানে। 11 বছর 12 বছর মাদ্রাসায় থেকে থেকে হুজুরদের শিক্ষকদের মার খেয়ে খেয়ে আলেম হলো, মুফতি হলো, তার থেকে যদি বলে একজন আম মানুষ যদি একটা ফতোয়া দেয়, ওটা মেনে নেওয়া যাবে বলে মনে হয়? বলেন, ধরেন আপনাদের গ্রামে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে গেল, ইমাম সাহেব নামাজ পড়া শুরু করলো, ইমাম সাহেব সেজদায় চলে গেল, আপনি পিছনে চলে এলেন, আপনিও সেজদায় চলে গেলেন, রুকুটা পেলেন না, বলেন ওই রাকাতটা আপনার হবে কি হবে না? বলেন, যদি বলা হয় আপনাকে যদি একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়, তুমি তো রুকুটা পেলে না, আপনার ওই রাকাতটা হবে কি হবে না? কেউ কেউ বলবে হবে, আবার কেউ কেউ বলবে হবে না। রুকু করার ওয়াজিব, রুকুটা আপনার করতে হবে। তাহলে রীতিনীতি আমাদের পাল্টাতে হবে। আমাদের সব মসজিদে টাইলস লেগে গেল, মসজিদে এসি লেগে গেল, কিন্তু ওই যে ইমামের বেতনটা যে 8,000 থেকে গেল। মসজিদে ঠিক মতো এসি চলে এলো, বিভিন্ন লাইটিং চলে এলো, ইমামের বেতন সেটাই থেকে গেল। রীতিনীতি আপনার কোথায় গেল? আমাদের প্রত্যেককে রীতি ঠিক করতে হবে, নীতিটা আমাদের মজবুত হতে হবে।
আপনার মেয়েটা যখন স্কুলে পড়ে, একটা কোচিং এ পড়ে, প্রাইভেট পড়ে, বাড়ি যদি মাস্টার আসে কম করে হলো 2000 টাকা মাসে দিতে হবে। আর ইমাম সাহেবের কাছে যদি আরবি পড়তে যায়, কোরআন শরীফ ধরা আগে যদি নুরানি কে যায়, তাই শুরু কোরআন পড়ে ওগুলো 50 টাকা, কোরআন শরীফ 100 টাকা। আপনি যখন বাংলার জায়গায় আপনি 500 দিলেন, একবারও বুকটা কাঁপলো না। আর ওই জায়গাটায় গিয়ে 50 টাকা, ওই জায়গাটায় গিয়ে 30 টাকা, তারপরেও দেয় না, বলে হুজুর ফ্রি পড়াতে, কথা বলে না। তাহলে আমাদের রীতিনীতি আমাদের ঠিক করতে হবে। ওই জন্য আমার কবি ইমামদের নিয়ে একটা সুন্দর গজল লিখেছে, আপনারা শুনবেন, কথা বলে। যদি আমার এই গজলে ভুলে আপনারা বলে দেবেন, এখান থেকে স্বীকার করেন। মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, আজও বাড়িনি পারবে কবে ইমামের বেতন, আজও বাড়িনি পারবে কবে ইমামের বেতন। জোরে চিল্লে বলেন ঠিক না বেঠিক? একসাথে বলতে হবে ঠিক না বেঠিক কথাটা, জোরে বলেন ঠিক না বেঠিক? মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, আজও বাড়িনি পারবে কবে ইমামের বেতন। মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখি ওই মঞ্চে সভাপতি বানাইয়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পাই, রাজার হালতে জীবন কাটে সুখের সীমানায়। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পাই, রাজার হালতে জীবন কাটে সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই, তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে। ইমামে ছেলের স্বপ্ন পূরণ কেমনে হবে ভাই, ইমামে ছেলের স্বপ্ন পূরণ কেমনে হবে ভাই, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমাম, পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমাম। জন্মালে ইমাম বিয়েতে ইমাম মরিলে ইমাম, জন্মালে ইমাম বিয়েতে ইমাম মরিলে ইমাম। ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন, ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। একটু আওয়াজে বলেন ঠিক না বেঠিক? কতটা ঠিক হলো না ভুল হলো? সব আমাদের মসজিদে বেড়ে গেল, কারণ ইমামটার মাইনে ওই যে 8,000 মাইনে বাড়ার কথা বললে, মাইনে বাড়ার কথা বললে বরকত বলে, বরকত বলে ইমামকে ওইভাবে বসিয়ে রেখেছে। আওয়াজে বলেন ঠিক না ভুল?
আরো জোরে বলেন। তাহলে আপনার যদি টাকার লেগে দরকার হয়ে যায়, আপনি টাকার পিছনে ছুটলেন, আর আপনার মসজিদের ইমাম সাহেব তার টাকা নয়, ও ভাইজানেরা আমার, চিন্তা করে দেখেন, আপনি যার লেগে নামাজ আদায় করলেন, আপনি যার পিছনে নামাজ পড়লেন, একটা বাইকে তেল ফুটতে গেলে 100 থেকে 150 টাকা দরকার। আগে বাইক তেল দিত 70 কিলোমিটার, এখন বাইক তেল দেয় 30 কিলোমিটার। ঠিক না বেঠিক? কথা বলেন। 10,000 টাকা যদি বেতন হয়ে যায়, ও আমার ভাইজানেরা, তাহলে আপনার ইমাম সাহেবটাকে বাইকে তেল লাগে না। আপনার মেয়ে স্কুলে পড়ে, আপনার মেয়েটার স্কুলের পিছনে খরচা হয়ে যায়। আপনার মেয়ের স্কুলে কেজি স্কুলে পড়লে মাসে 5,000, আর যদি বাড়িতে টিউশনি পড়ে, তাহলে আপনার মেয়ের লেগে খরচ হবে আরো 1,000। তাহলে একটা ছেলে মেয়ের পিছনে 5,000 খরচা। জোরে মন দিয়ে কি বলবেন? তাহলে ইমামদার কি ইচ্ছা নাই তার ছেলেকে ডাক্তার বানাবে? রীতি আমাদের ঠিক কথা কাছে না নাই? আগে আমাদের প্রত্যেকে রীতিনীতি আমাদের ঠিক করতে হবে। আপনারা সবাই মনে করেন যে আলেম ওলামার টাকায় বরকত আছে, তাহলে বলেন, তাহলে আপনারা যে টাকা আলেম ওলামাকে দেন 10,000 দিলে মনে হয় পকেটে গেলে 20,000 হয়ে যায়। কথা বলেন, বলেন। ইমাম সাহেবের মাইনে যদি 8,500 হয়ে যায়, তাহলে ইমাম সাহেব যেদিন পকেটে মাইনে ঢুকিয়েছে তারপরের দিন বরকত মানে কি মাল বেড়ে যাবে? বরকত মানে টাকা বেড়ে যাবে। তাহলে 8,000 টাকা আমার মনে হয় ইমাম সাহেব পকেটে ঢোকালে ওটা 20,000 হয়ে যাবে। 10,000 থাকবে, 1 টাকা বাড়বেও না কমবেও না, ওজন কমতে থাকবে বাড়বে। ওই জন্য আমাদের প্রত্যেকে রীতিনীতি ঠিক করতে হবে। আলেম ওলামাকে ভালোবাসতে হবে। আলেম ওলামা কারা? নবী আমার জানিয়ে দিয়েছেন, রাসূল আমার কত সুন্দর করে বলে দিয়েছেন, আলেম ওলামা কারা হবে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা নবীদের ওয়ারিস হয়ে যাবে, আলেম ওলামা রাসূলের দেওয়ান হয়ে যাবে। আলেম দেখলে দেখা যাবে, আলেমের চেহারাতে একটা নূর চলে যাবে। আলেমের চেহারা দেখলে মনে হবে ব্যক্তিটা আলেমে। আলেমের চেহারা কেমন হবে? আলেমটা পরিষ্কার হোক বা কালো হোক, যদি সে আল্লাহওয়ালা হয়, যদি সে দিনদার হয়, যদি সে নেককার হয়, আলেমটা থেকে কেমন করে চিনবে? শুধু ওয়াজ করলে হবে না, গলা ভালো হলে ওটা আলেম বলা হয় না। ওয়াজ করতে পারলে আলেম বলা হয় না। যার গলা ভালো রয়েছে ওয়াজ করে, না 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 না, ওটা আলেম না। আলেম কারা হবে শুনে রেখে দেয়, যার মিশকাত শরীফ পড়ানোর যোগ্যতা থাকবে, বুখারী পড়ানোর যোগ্যতা থাকবে, আবু দাউদ শরীফ পড়ানোর যোগ্যতা থাকবে, ওটাই হলো আলেম। আলেম আলাদা জিনিস, বক্তা আলাদা জিনিস, শ্রোতা আলাদা জিনিস। নবী আমার বলেছেন, আলেম ওলামা আমি নবী বললাম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আলেম যারা হবে, জ্ঞানী গুণী যারা হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা আমাকে ভয় করে নেবে। ও মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, মা ভাইজানেরা, তাহলে যদি চিন্তা করেন আলেমের চেহারা দেখলে মায়া লেগে যাবে, না না না, এই ব্যক্তির ভালো মানুষ। হাজি দেখলে হবে না, হাজি হবে দু রকম। একটা আল্লাহ টাকা দিয়েছে, হজ করে চলেছে, আল্লাহ একজনের টাকা দেয়নি, মনে বাসনা রয়েছে, মানুষজন খারাপ বলতে থাকবে, ওই জন্য হাজি হয়েছে। ওটা হলো হাজি না, ওটা হলো হাজি নামে পাজি। আল্লাহ টাকা দিয়েছে, হজ করতে হবে, এই নিয়ত করেছে, কিন্তু মনে যদি বাসনা না থাকে, মনে যদি নিয়াত না থাকে, নিয়াতটা যদি খারাপ হয়ে যায়, ওর হজটা কোনোদিন কবুল হবে না। আমরা সবাই ফতোয়া জানি, আমরা ছোট থেকে হজ শুনেছি, এমন হজ শুনেছি, যদি কোনো বান্দা হজে গিয়ে যদি মারা যায়, ওই বান্দাটা জান্নাত চলে যাবে। তাহলে আমার মনে হয় দুনিয়ার বোনের জমি ফাঁকি দিয়েছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে, ভাইদের সম্পত্তি মেরে নিয়েছে, ওই ব্যক্তিটা যদি কাবা শরীফে গিয়ে মারা যায়, কত সুন্দর ফতোয়া জেনে গেলে ওই ব্যক্তি জান্নাত চলে যাবে। সম্পূর্ণ ভুল কথা, প্রত্যেকের হিসাব হয়ে যাবে। তাহলে আমার তো বলে মনে হয়, এই ফতোয়া নিয়ে যারা পড়ে রয়েছেন, তাহলে হজে গিয়ে মারা গেলে জান্নাতি, তাহলে আজকে মক্কা শরীফে ওই যে কাবা শরীফের ইমাম রয়েছে, ইমাম
ইমামদারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। কেন আমরা কেউ জিন না, আমরা কেউ ফেরেশতা না, আমরা হলাম ইনসান, আমরা হলাম মানুষ। আমাদের দ্বারা ভুল হয়ে যাবে, আমাদের দ্বারা অন্যায় হবে। কাবার ইমাম বলে যে ভুল করতে পারে না, এটা হতে পারে না। কাবার ইমামের ভুল হতে পারে, আপনার মসজিদের ইমামের ভুল হতে পারে। ভুল মানুষ মাত্র ভুল হতে পারে। খবর নিয়ে দেখো, একটু পিছনের দিকে আগিয়ে যাও। আমার আপনার পিতা কে ছিল? নবী আদম আলাইহিস সালামকে। লম্বা ইতিহাস। হুজুর আমার গন্ধম ফল খাবার উসিলায় আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। না না না, এটা ভুল না, এটা দুনিয়ায় আসার একটা মাধ্যম ছিল। এটা দুনিয়ায় আসার জন্য আল্লাহ সিস্টেমটা দিয়ে আপনার আমার আব্বাজানকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। তাহলে ভুল মানুষ মাত্রই ভুল হতে পারে। যে কাবা শরীফ ইমাম বলে যে উনি ভুল করতে পারেন না, ভুল কথা। এই ইচ্ছাকৃত করে কোন আলেম ওলামা চায় না যে আমরা ভুল ভুল আমাদের জীবনে হতেই পারে, ভুল হবেই। ওই জন্য আমাদের রীতিনীতি আমাদের ঠিক করতে হবে, আমাদের নিয়াত ঠিক করতে হবে। ভুল আমাদের সবারই হয়। নিজের বেলা যদি আমরা নিজের স্বার্থটা বুঝি, আর অপরের বেলা যদি আমরা স্বার্থ না বুঝি, ভেবে রেখে দেবেন আপনারও ইমানের একটু প্রবলেম রয়েছে। নিজের যদি সংসার আরামে চলে, আপনার উচিত আপনার মহল্লার যিনি নেতা থাকবে তানাকে একটু খোঁজটা নেওয়া। ইমাম সাহেবের যদি ভুল হয়ে যায়, ওটা নিয়ে মুসল্লি পড়ে যায়। কিন্তু না না না, মানুষ মাত্র ভুল হতে পারে। ইমামের যদি ভুল হয়ে যায়, ওই ভুলটা নিয়ে সমালোচনা করে। যদি ওটা আপনার ছেলে হতো, আপনি ঠিক মেনে নিতেন। কিন্তু না না না, আপনার ছেলে বলে মেনে নিয়েছেন, ইমাম বলে মানতে পারলেন না, হাফেজ সাহেব বলে মানতে পারলেন না। এই রীতিনীতি যদি ঠিক না হয়ে যায়, আপনি তো আখির নবীর উম্মত বলে দাবি করেন, আপনারা ফুরফুরা সিলসিলা বলে দাবি করেন, প্রতাপপুর দরবার শরীফের মুরিদ বলে দাবি করে। এই রীতিনীতি যদি এখনো ঠিক না হয়ে যায়, আপনার মুরিদের কোনো দাম হবে না, আপনার পীর আপনাকে কিছু করতে পারবে না। ওই জন্য যা কিছু করবে, সব কিছু করার আগে বুখারী শরীফ খুলে দেখে। বুখারী শরীফে ইমাম বুখারী প্রথম হাদিসটা লিখে দিয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কাজ করবে নবী আমার জানিয়ে দিয়েছে, রাসূল আমার বলে দিয়েছে, কাজের ফলাফল হবে নিয়ত অনুযায়ী। আপনার যদি নিয়তটা গন্ডগোল থাকে, আপনার নিয়তটা যদি ঠিক না থাকে, আপনার সব কাজ বেকার হয়ে যাবে। আর নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ আপনার দুটো পথ দেখিয়ে দেবে। তাহলে আপনারা সবাই জানেন যে নামাজ না পড়লে আল্লাহ কোথায় দেবে? আমাদের ঠিকানা জাহান্নাম হবে। রোজা না করলে শরীয়তের বিধিবিধান যদি আমরা না মানি, আমাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কিন্তু আপনারা উত্তর কি দেবেন? এই ঝাড়ায় বসে রয়েছেন, এক কথায় বলবেন যে আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছি। একদিন না একদিন হলেও আমরা, কথা বলেন, একদিন না একদিন হলেও আমরা জান্নাতে যাব। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, মা ভাইজানেরা, তাহলে আপনি বিশ্বাস করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা শরীফ বিশ্বাস করেছেন। আমি একবার কলমা পড়েছি, একদিন না একদিন হলেও আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে, একদিন না একদিন হলেও আমি জান্নাতে চলে যাব। কিন্তু না না না, আপনার ভেবে রাখা দরকার, আপনার বোঝা দরকার রয়েছে। আপনি বিশ্বাস করলেন, আপনি কলেমায়ে শাহাদাত পড়েছেন, হজের মাধ্যমে শুনেছেন কত সুন্দর কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা যে পড়েছে সে প্রত্যেকে একদিন না একদিন জান্নাতে চলে যাবে। তাহলে প্রশ্ন থেকে যায়, একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে যারা এই বিশ্বাস রেখে নামাজ পড়ে না, এই বিশ্বাস রেখে রোজা করে না, এই বিশ্বাস রেখে হজ করে না, এই বিশ্বাস রেখে যাকাত দেয় না, শুধু শুধু বলে কি আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা নামাজ পড়ি না, কি হয়েছে? ঈমান আমাদের মজবুত রয়েছে। আমরা নামাজ পড়ি না, কি হয়েছে? আমাদের ঈমান ঠিক আছে। ও নামাজ পড়ে, ওর থেকে আমার ঈমানটা ভালো। ও রোজা করে, আমি রোজা করি না। ও মিথ্যা বলে, ওর থেকে ঈমানটা ভালো। তাহলে কত সুন্দর করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়েছি, আমি একদিন না একদিন জান্নাতে চলে যাব। একটু আওয়াজ দিয়ে বলবেন, খালি একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে কোন জায়গায় থাকবে? মনে হয় ভালো লাগেনি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন না একদিন জান্নাতে যাব। এই জান্নাতে যাওয়ার আগে কোন জায়গায় থাকবে? উপরে তো কোনো জায়গা নাই। প্রথমে হবে হাসরের মাঠ, তারপরে পুলসিরাত, তারপরে মিজানটা পার হতে হবে। আপনার হিসাব নিকাশ হয়ে যাবে। তাহলে নিজেরা যদি জাহান্নামটা দুনিয়া জমিন থেকে ঠিক করে নেন, কত সুন্দর করে জাহান্নামটা দুনিয়া থেকে ক্লিয়ার করে নিলেন। আমি কলমা পড়েছি জান্নাতে একদিন না একদিন যাব। এই একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে যারা এই ইয়াকিন এই বিশ্বাসটা রেখে দিয়েছে, একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে, নাউযুবিল্লাহ মিন যালিক, তারা একদিন না জান্নাতে যাওয়ার আগে তারা জাহান্নামে থাকতে চায়। আল্লাহ পাকের লানত প্রাপ্ত জাহান্নাম, যে জাহান্নামে ভয়ে সমস্ত নবী রাসূল কেঁদেছে, আমাদের আকা মাওলানা কেঁদেছে, পীর মাশায়েখ কেঁদেছে, বুজুর্গনে দ্বীন কেঁদেছে। আর আপনি কোথায় ফতোয়া পেলেন? আমি জান্নাতে যাওয়ার আগে কিছু কিছু মানুষের ধারণা তারা জাহান্নামে ঘুরে আসবে, এ নিয়াত বাদ দিতে হবে। কলমা পড়েছেন ভালো কথা, কিন্তু নামাজটা বাদ দিয়ে না, রোজাটা বাদ দিয়ে না, হজটা বাদ দিয়ে না। এই রীতি আমাদেরকে পাল্টানো দরকার আছে না? না বলেন। ছোট থেকে আমরা শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা আমরা একদিন না একদিন জান্নাতে যাব। তাহলে যারা এই কথা জোরে জোরে বলে, আলেম ওলামা জোরে জোরে বলে, তাহলে এই কলমার দোহাই দিয়ে নামাজ বাদ দিয়ে দিচ্ছে, এই কলমার দোহাইটা দিয়ে রোজাটা বাদ দিয়ে দিচ্ছে। তাহলে একদিন না একদিন জান্নাতে যাব। তাহলে এই জান্নাতে যাওয়ার আগে ওই সমস্ত বান্দারা নিজেরাই দুনিয়ার জমিন থেকে বলে নিচ্ছে আমরা জাহান্নামে আগে যাব, তারপর জান্নাতে যাব। তাহলে নীতি আপনাদের কোথায় গেল? নীতি আমাদের প্রত্যেকে ঠিক করতে হবে। দুনিয়া জমিনটা সোজা নাও, কবরটা হবে প্রথম গাঠি। নবী আমার বলেছেন ওই কবরে যে ছাড় পেয়ে যাবে, সে সব জায়গায় ছাড় পেয়ে যাবে। প্রথম হিসাবটা হবে কিন্তু নামাজ। আপনার রোজায় মূল আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে, হজে আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে, যাকাতে ছাড় দিয়ে দিয়েছে, সমস্ত ইবাদত রয়েছে। প্রত্যেকটা ইবাদতের ভিতরে আমার আল্লাহ ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ পাক রোজা কার জন্য ফরজ। যদি আপনার ডাক্তার বলে ওষুধ খেতেই হবে, রোজা আপনার মাফ। মারাত্মক রোগের জন্য রোজা মাফ করে দিয়েছে। আল্লাহ আপনার টাকা দেয়নি, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, যাকাত দেওয়ার ক্ষমতা নাই, আপনার যাকাতটা মাফ করে দিয়েছে। আপনার টাকা নাই, হজটা মাফ করে দিয়েছে, আপনার ফিতরা মাফ। কিন্তু শুনে রেখে দেন, আল্লাহ পাক কি কোথাও বলেছে কোন মুফতি কি ফতোয়া দিয়েছে অমুক 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 কারণে আপনার জন্য নামাজটা মাফ? সব ইবাদতে ছাড়, নামাজে আমাদের ছাড় নাই। আমাদের রোজা যদি শরীর এতটাই খারাপ থাকে ওষুধ খেতেই হবে, রোজা মাফ। টাকা নেই, যাকাত মাফ। টাকা নেই, হজ মাফ। তাহলে একটা মুফতির ফতোয়া নিয়ে হাজির করে, যমুক মুফতি সাহেব বলেছে এই কারণে নামাজগুলো মাফ। মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে, যে অমুক অমুক যুবক অমুক ব্যবসা করে, অমুক জায়গায় কাজ করে, খুব ব্যস্ত মানুষ, ওনার জন্য ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত ফরজ। আল্লাহ পাক বলেন আকিমুস সালাত, এক একবার নয়, এক একবার নয়, আমার আল্লাহ পাক 82 বার জানিয়ে দিয়েছে। তারপরে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। কিন্তু আমাদের টাকা রয়েছে, কোনো হিসাব করি না। আল্লাহ পাক শরীর ভালো রেখেছে, তারপর নামাজ আমরা পড়ি না। এমনও বাড়ি রয়েছে যে বাড়িতে একটা দিনও সিজদা পড়ে না। বলেন হবে আমাদের এই জিন্দেগি? এমনও বাড়ি রয়েছে যে বাড়িতে শবে বারাত ছাড়া একটা সিজদা পর্যন্ত বাড়িতে পড়ে না। বিবি নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে না, শাওরি পড়ে না, স্বামীটাও পড়ে। আবার শবে বারাতের দিনে সব মহিলা এক একটা বাড়ি গিয়ে হাজির হয়ে যায়। কেন জানেন?
ওই ঝেপুটা নামাজ পড়তে জানে তার বাড়ি চলে যায়। কেন সারা বছর নামাজ পড়লো নেই, কিভাবে জানবে নামাজের নিয়তটা কেমন হবে, কখন কোন সেজা দিতে হবে? 4টে 5টা সেজা ওনার কাছে চলে যাচ্ছে, ভুল খবর না। তাহলে